সামান্য কিছু টাকার জন্য নিজের শখ করে বানানো একটা জামা আজকে বিক্রি করে দিব একজনের কাছে। কেন বিক্রি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই জামাটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম। এটা হচ্ছে শার্টিং কাপড় বা সিল্ক কাপড় বলা হয়। এখানে আমি 3 গজ কাপড় কিনে নিয়েছিলাম আর এই সুন্দর লেসটা কিনেছিলাম একটা জামা বানাবো। এখন অনেক ভাইরাল যে জামা চলতেছিল অনলাইনে, তো ভাবলাম যে আমি নিজে এটা বানায়া ফেলি নিজের মন মতো করে। তো হঠাৎ আমাদের একটু সমস্যা হয়, একটু বলতে অনেক। আমার হাজব্যান্ডের হচ্ছে 2 মাস যাবৎ কোনো জব নেই। তো সামান্য কিছু টাকার জন্য এই জামাটা আমাকে সেল করে দিতে হয়। তো এই 3 গজ কাপড় দিয়ে আমি আমার জন্য হচ্ছে একটা জামা এবং হচ্ছে একটা সালোয়ার, প্লাজো সালোয়ার তৈরি করেছিলাম। ড্রেসটা খুব সুন্দর হয়েছিল। এটা এমন যে আমি বানানোর পর এখন পর্যন্ত এটা পরি নাই। প্রায় 3 মাস আগে এই জামাটা আমার বানানো হয়েছে, কিন্তু এটা আমার এখনও পরা হয় নাই। কিন্তু এটা আজকে আমার হচ্ছে সেল করে দিতে হইলো পরিচিত একটা আপুর কাছে। আপুর জামাটা দেখে খুব ভালো লাগছিল, সে বলছিল তাকে কাপড় এনে বানায় দিতে। তখন আমি বললাম যে আপনি যদি আমার কাপড়ের টাকা এবং হচ্ছে সামান্য কিছু মজুরি দেন তো আমি এটা আপনাকে দিয়ে দিব, কারণ আমার এই মুহূর্তে টাকার খুবই প্রয়োজন। তারপর সে বলল তাহলে তো ভালোই হয়, আর জামাটাও তারও অনেক পছন্দ হয়, একদম তার ফিটিংও হয়। পরে আমি এই জামাটা তার কাছে সেল করে দিই। তো সেল করে দেওয়ার পর আমার মনটা অনেক খারাপ লাগে যে কেন আমি এটা সেল করে দিলাম, এবং কি আমি এটার জন্য একটা ওড়নাও হচ্ছে বানাচ্ছিলাম হ্যান্ড প্রিন্টের, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আবার ওড়নাটা দেখে বলবেন যে টাকা নাই, আবার ওড়নার কাজ কিভাবে করলা। ওড়নাটাও আমি প্রায় হচ্ছে 2 মাস আগে রোজার মধ্যে করেছি, কিন্তু এখনও ওড়নার ভিডিওটা আমি আপলোড করি নাই। ওইটা আমি ভাবছিলাম যে ঈদ স্পেশাল হিসেবে আমি আপনাদের সাথে ওইটা শেয়ার করব। তো ওইটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে সালোয়ার কেটে নিচ্ছি 3 গজ কাপড় দিয়ে। অনায়াসে জামার সালোয়ার হওয়ার কারণ হচ্ছে এটা ছিল আমার 3.5 হাত পান্নার একটা কাপড়। যেহেতু এটা 3.5 হাত না জানি 3 হাত বহরের কাপড়, যার কারণে এটা দিয়ে আমার সালোয়ার এবং হচ্ছে জামা হয়ে গিয়েছে। এত লম্বা কাপড় দিয়ে তো আর হচ্ছে আপনার ফেলে দেওয়া যায় না। আমার নিচের অংশ দিয়ে হাতা হয়ে গিয়েছিল এবং অবশিষ্ট আরও কিছু কাপড় বেঁচে গিয়েছে। তো ওইটা আমি রেখে দিয়েছি, আমি একটা ব্যাগ বানাবো, যার কারণে তো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ব্যাগের ডিজাইনটাও শেয়ার করব। এখানে আমি একটা ভি গলা দিয়ে খুব সুন্দর একটা জামার গলা বানায় নিচ্ছিলাম। তো জামাটা আসলে অনেক সুন্দর হয়েছে, কিন্তু কি বলবো, জামাটা আসলে সেল করে দেওয়ার পর আমার অনেক কষ্ট লাগতেছিল। তো হঠাৎ ভাবলাম যে ভিডিওটা যখন আসে আপনাদের সাথে শেয়ার করি। তো ওই আপুটাকে আমি হচ্ছে মেসেঞ্জারে নক করে বলি যে আপু আমাকে দয়া করে জামার হচ্ছে একটা ছবি পাঠান। আমি তো আসলে এই জামাটার কোনো ছবিও রাখি নাই, কারণ এটা আমি ঈদের দিন পরবো এবং হচ্ছে ঈদের দিন পরে এটার ভিডিও আপলোড করব। এটা জামা এবং ওড়নাটার, এটা আমি রোজার আগের করা ছিল, কিন্তু আমি রোজার ঈদে এটা পরি নাই, কারণ আমি বাড়িতে গিয়েছি। আর বাড়িতে যদি এরকম কাপড় পরে মানুষের নানা ধরনের কথা বলে, যার কারণে তো এটা আমি ভাবছি যে কুরবানি, যেহেতু আমি ঢাকায় থাকবো, কুরবানি ঈদের দিন এই জামাটা আমি পরবো, হ্যান্ড প্রিন্টের একটা ওড়না পরবো। কিন্তু আসলে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। বললাম না যে অভাব যখন আসে সব দিক দিয়ে আসে, আর সামান্য কিছু টাকার জন্য এটা আমাকে এখন সেল করেও দিতে হয়েছে। আমার মনটা আসলে খুবই খারাপ। অনেকে হয়তো বলবেন যে এতে মন খারাপের কি আছে, আসলে আপু যার জিনিস সেই ভালো বুঝে। তো এটা আমি হচ্ছে নিচে এবং উপরে হচ্ছে একটু মানে নিচে লাগাবো, তার থেকে আরও 5 ইঞ্চি উপরেও লেস লাগিয়ে নিব। আমি এখানে এই লেসগুলো হচ্ছে 60 টাকা না জানি 70 টাকা করে কিনেছিলাম, আমার মনে নাই, কিন্তু এরকমই নিয়েছিল। এটা আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছি। লেসটাও খুবই সুন্দর ছিল। তো জামাটা কেমন হয়েছে আসলে কি বলবো, আমার আসলে জামাটা জন্য মনটা অনেক খারাপ। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদের অনেক ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এই যে আপুর কাছ থেকে পরে আমি হচ্ছে জামা এবং সালোয়ারের ছবিটা নিয়ে, আপু আসলে ভালো করে ছবি তুলতেও পারে নাই।